হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস। সেটা হচ্ছে যে কোনো ছবিকে তুমি পেন্সিল স্কেচ বা পেন্সিল ড্রয়িংয়ে কী করে কনভার্ট করবে। তো অনেকেই আছে যারা আঁকতে পারো না বা কোনো ছবি ফবি আঁকতে অনেকেই পারে না, তো অনেকেরই তো ইচ্ছা হয় যে আমি কোনো ছবিকে পেন্সিল ড্রয়িংয়ের এফেক্ট বা পেন্সিল ড্রয়িং করে কাউকে গিফট করি। তো এই ধরনের জিনিস বানানোর জন্য কি করে ফটোশপে বানাতে হয় তো আজকে আমরা দেখব। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম যে জিনিসটা লাগে যেটা হচ্ছে আমাদেরকে একটা ছবি লাগবে, যে ছবিটাতে আমরা সেই পেন্সিল স্কেচ এফেক্ট দেব। ঠিক আছে, তো সবার প্রথম আমরা কি করছি, কন্ট্রোল জিএ মেরে এটাকে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কি করছি, দেখো এইখান থেকে এই যে ফিল্টার আছে এইখান থেকে আমরা কি করছি, হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করতে পারি, বা তুমি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন কিন্তু এইখান থেকে তুমি ইউজ করবে না। কারণ আমরা যে ছবিটার মধ্যে এফেক্ট দিতে যাব সেটার জন্য একটা আলাদা লেয়ার চাই। এটা কি করবে, যেটা হচ্ছে ডাইরেক্ট ইমেজের মধ্যে তোমার এফেক্টটা ইউজ করবে, কিন্তু এখান থেকে করলে কি হবে দেখো, আলাদা লেয়ার ক্রিয়েট করছে। তো আমরা কি করলাম, ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে তুমি কি করছো, এই ছবিটার মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেখো ইনভার্ট, ইনভার্ট হচ্ছে কন্ট্রোল আই, কিন্তু আমরা এখান দিয়ে করবো না, আমরা এখান থেকে করব। কন্ট্রোল আই প্রেস করে দিলাম, ইনভার্ট হয়ে গেল, বা তুমি ওইখান থেকে ইনভার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করছি দেখো, ছবিটার মধ্যে এই যে ফিল্টার মোড আছে, ফিল্টার মোড থেকে আমরা ছবিটার মধ্যে আমরা ফিল্টার করব। তো আমরা কি করছি, কি আমরা কালার ডচ করে দিলাম। কালার ডচ করে দেওয়ার পর দেখো ছবিটা পুরোপুরি সাদা হয়ে গেছে। এবার আমরা কি করছি দেখো, ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ব্লারে গেলাম, ব্লারে গিয়ে গুশিয়ান ব্লারে যাবো। গুশিয়ান ব্লার দেখো, যেই মুহূর্তে আমি গুশিয়ান ব্লারে গেলাম দেখো অলরেডি পেন্সিল স্কেচ এফেক্ট চলে এসছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আমরা যদি এখান থেকে যদি একটু ডিপ রাখবো, তোমার মর্জি মতো তুমি পেন্সিল স্কেচ এফেক্ট রাখার জন্য তুমি এখান থেকে রাখতে পারো। ওকে করে দিলাম, দেখতে পাচ্ছ দেখো পেন্সিল স্কেচে। কিন্তু এবার দেখো পেন্সিলের যে শেডিং ব্যাপারটা থাকে না, সেই শেডিং ব্যাপারটা এর মধ্যে নেই। ঠিক আছে, তো এটা মনে হচ্ছে যে একটা মানে স্মুথলি ঘষে 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 পেন্সিল লুক হয়ে গেছে, কিন্তু শেডিং ব্যাপারটাও তো আমাদের আনতে হবে। তার জন্য আমরা কি করছি দেখো, আগে ছবিটার মধ্যে একটু ইনহ্যান্স করে নিই। ছবিটার মধ্যে আমরা কি করছি, আগে একটু লেভেলসটাকে অ্যাডজাস্ট করবো হালকা করে, একটু যাতে ডিপ হতে পারে। দেখো, আর একটু কি করব, এখানে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো। এবার আমরা কি করবো, এই ছবিটাকে মার্চ করব, বা এই যে এফেক্টটা আছে এটাকে আলাদা একটা লেয়ারে কনভার্ট করব। তো আমরা কি করি দেখো, সবকটা কন্ট্রোল প্রেস করে যদি লেয়ারগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করি, দেখো কি করছে, ব্লারি এফেক্ট নিয়ে নিচ্ছে। তাহলে এমন কিছু ট্রিক্স ইউজ করতে হবে যেটা কি করবে, আমাদের এই ফাইলটাই আমাকে আলাদা একটা কপি করে নেবে। তার জন্য আমরা কি করছি, কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করলাম। তাহলে কি হলো দেখো, এটা একটা আলাদা লেয়ার নিয়ে নিল, দেখতে পাচ্ছ কি হলো, কন্ট্রোল শিফট অল্ট ই। আমি আবার বলছি, কন্ট্রোল শিফট অল্ট ই, এটা মাথায় রাখবে। এবার আমি কি করছি, ঠিক আছে, এই ছবিটার ওপরে একটু নয়েজ দেবো, হালকা নয়েজ দেবো। ঠিক আছে, নয়েজ দিচ্ছি আমরা। ঠিক আছে, ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে দেখো নয়েজে গিয়ে যে মধ্যে অ্যাড নয়েজ ইউজ করছি, দেখো হালকা করে দেখো সাব ডিভিশনে একটু জিরি 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 ভাব অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমরা একটু হালকা করে একটু নয়েজি এফেক্ট ইউজ করছি, বেশি দিলে আবার ভালো লাগবে না, অল্প দিচ্ছি। তাহলে কি হবে, বেশি দিলে কিন্তু আবার এই জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, এবার দেখো পেন্সিল একটু স্কেচ স্কেচ লুক টাইপের এসে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করছি, এটাকে আমরা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দেবো। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কারণ কারণ এটার উপর আমরা একটু ফিল্টার বা কিছু একটা এফেক্টস দেবো যাতে আমাদের দেখি একটু ভালো লাগে। তো আমরা কি করছি, একটা কন্ট্রোল জে মেরে একটা কপি করে নিলাম এবং এটাকে রেস্টারাইজ লেয়ার করে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। এবার কি করবো, আরেকটু বেটার করার জন্য আমরা একটু অপশনাল কিছু ইউজ করে থাকবো। ঠিক আছে, দেখছি যদি ইউজ করা যেতে পারে। তো আমরা এই ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে দেখছি আমরা এখানে ফিল্ম গ্রেইন বলে অপশান আছে, দেখতে পাচ্ছ, হালকা করে দেখো। ফিল্ম গ্রেইনটাকে আমরা যদি ক্লিক করি, অ্যামাউন্টটা তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে তোমাদের মর্জি মতো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছ, একটু দেখো পেপার পেপার লুক, পিছনটা ব্যাকগ্রাউন্ডটাও এসে গেল হালকা করে, যাতে তোমাদের একটু
পেপারের মধ্যে যেমন পেন্সিল স্কেচ হয় সেই লুকটা আসার জন্য আমরা এখানে ইউজ করলাম। ফিল্ম গ্রেনটাকে হালকা করে একটু বাড়ালাম, ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। দেখো ছবিটার মধ্যে আমরা পেন্সিল লুক চলে আসলে। এবার তুমি যদি চাও এটাকে আমরা এখান থেকে ফিল্টার করে এখান থেকে আমরা এফেক্টস দিয়ে আমরা এফেক্টস ইউজ করতে পারি, লিনিয়ার কালার বা আমরা ইউজ করতে পারি। কিন্তু আমার মনে হয় না এটাকে আর দেওয়ার কিছু আছে, আমরা নর্মাল করলে হয়তো ফিল্ম গ্রেনটা বেশি বেটার হবে, কারণ পেপার লুকটা আমাদের আসবে। ঠিক আছে, এবার তুমি যদি চাও তো কোনো জায়গায় কিছুটা হাইলাইটেড করতে চাও বা এই জায়গাটা একটু হাইলাইট সামান্য একটুখানি অ্যাডজাস্টমেন্ট বা কিছু ইউজ করতে চাও, ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্ট, এখানে গিয়ে একটু লেভেলসটাকে একটু বাড়াও কমাও হালকা করে, এই দেখো দেখতে পাচ্ছি একটু ডার্ক হয়ে গেল, হালকা করে স্মার্টলি একটু ডার্ক হয়ে গেল, দেখতে পাচ্ছ? তো আমার মনে হচ্ছে আগেরটাই ঠিক আছে। তো একটু হালকা বাড়াবো, একদম স্লাইট, বেশি না। ঠিক আছে, লেভেলসটা গিয়ে হালকা স্লাইট, জাস্ট হালকা একটু স্লাইড একটু, ব্যাস ব্যাস ব্যাস, সুন্দর। এবার একটু হালকা একটু কন্ট্রাস্ট ইউজ করবো, কন্ট্রাস্ট। ঠিক আছে, যাতে একটু শার্পনেসটা বেশি থাকে। তো একটুখানি, কারণ এইটা দেখো পুরোপুরি ব্লেন্ড হয়ে যাচ্ছে, একটুখানি শার্পনেস রাখছি, ব্যাস ব্যাস ব্যাস, সামান্য। ওকে, দেখতেই পাচ্ছ। দেখো এইবার এই জায়গাগুলো একটু নয়েজি এসে গেছে, তো এই জায়গাটা আমি মাস্কিং করলাম, মাস্কিং করে আমি জাস্ট এই জায়গাগুলো ইরেজ করে দিচ্ছি, কারণ এই জায়গাগুলো এতটা শেডের প্রয়োজন নেই আমার। তো যেখানে যেখানে হাইলাইট লাগবে এই জায়গাটা হালকা হালকা করে আমরা আমাদের মতোভাবে ইউজ করে দিতে পারি। তো এই জায়গাটা তোমার যদি ভালো লাগে তুমি ইউজ করতে পারো, আমার যদি ভালো লাগে তো তোমরা যার যেটা ইচ্ছে সে সেইভাবে করতে পারে। ঠিক আছে, এই দেখো হালকা হালকা করে যেখানে একটু লাগছে নয়েজি নয়েজি সেই জায়গাটা আমরা ইউজ করে নিচ্ছি। তো এই জায়গাটা একটু চোখটা আছে, চোখটার এই জায়গাটা একটু হালকা করে একটু এফেক্টসটাকে একটু ইরেজ করে দিচ্ছি, নয়েজটাকে। ঠিক আছে, তাহলে ভালো লাগবে এই জায়গাটা। তো দেখো বন্ধুরা কি সুন্দর আমরা একটা ফুল স্ক্রিন করে দেখি, আমরা কারণ আমরা এফ প্রেস করে ফুল স্ক্রিন করছি, দেখো কি সুন্দর আমরা একটা ছবিকে পেন্সিল স্কেচ মোড বা পেন্সিল ড্রয়িংয়ে কনভার্ট করলাম। বুঝতে পারলে বন্ধুরা? তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।